বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজিনী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজিনী চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওটি একটু অন্যরকমভাবে শুরু করছি। এদিকে দেখতেই পাচ্ছ মেজো মা মাছ ভাজছে, আর আজকে সবাই মিলে এক জায়গায় রান্না করা হচ্ছে। তার মানে বুঝতে পারছো কিছু একটা বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে, সেটা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই কিন্তু জানতে পারবে। আর এদিকে মা করছে রান্না বান্না। তোমরা কি কিছু গেস করতে পারছো? যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু জানাবে। আর ওদিকে মেজমা উনানে মাছগুলো ভেজে নিয়ে তারপর করবে। মাও এদিকে টুকটাক যেগুলো রান্না করে সেগুলো গুছিয়ে রাখছে। তো এই যে স্নান করে এলাম, আর নিচে রান্না হচ্ছে। আর আজকে তো এখন বলছে কিছু খেতে নেই, তাই তো খালি পেটে একদম নেই, ছাতু খেয়ে আসি। ছাতু খেতে খিদেও মোটামুটি পাচ্ছি। আর বড়মশাই গেছে হরিপালে মাছ আনতে, আর মিষ্টি এসব নিয়ে আসতে গেছে। আর এখন আমি আগে চানটা করে নিয়েছি, এখন চুলটা আসলে ক্রিম মেখে, আর এই শাড়িটা এখানে মা বাপি দিয়েছে, শাড়িটা এখন পিন করে রাখবো, তিসা আসলে তারপর শাড়িটা পরবো। তো চলো আজকে সারাটা দিন কী কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এদিকে দেখো, বললাম তোমাদের বড়মশাই মাছ আনতে গিয়েছিলো, তো এই যে চিংড়ি মাছটা এখান থেকে কেনা হয়ে গিয়েছিলো। চিংড়ি মাছ এনেছে আর গলদা চিংড়ি এনেছে। তোমরা তো এতক্ষণ বুঝতেই পেরে গেছো, আজকে হচ্ছে আমার 9 মাসে স্বাদ, যেটা এখান থেকে দেওয়া হয় এই বাড়ি থেকে। তো সেই স্বাদই একদম ঘরোয়াভাবে করা হচ্ছে, কারণ শুধু বাপি আসবে। কারণ এখানে মানে ওই অনেকে মানে অনেক বাড়িতে আছে না অনুষ্ঠান করা করা, সেটা আমাদের বাড়িতে মানে অতীতে আগে একটা কিছু একটা হয়তো খারাপ ঘটনা ঘটেছিল, যার জন্য ঠাকুমা শাশুড়ি মানা করে গেছে যে তোমরা অনুষ্ঠান করো, আগে সুস্থভাবে পৃথিবীতে আসুক, তারপর তোমরা যে কোনো অনুষ্ঠান করো, কিন্তু এই স্বাদের ব্যাপারটা একদম ঘরোয়াভাবে নিজেদের মতো করে করা হয়। আর যেহেতু সেই জন্য মানে একদম ঘরোয়াভাবে নিজেদের মতো করে আনন্দ করা হচ্ছে। আর দেখো বাপিও চলে এসেছে, বাপের বাড়ি থেকে যা যা দিতে হয় সেগুলো সবই নিয়ে এসেছে। আজকে তো ভিডিও শুরু করলি যেটা মনে হয় যে মাকে তো খুবই মিস করছি। আমার মা থাকলে আজকে যে কত আনন্দ করতো কি আর বলবো তোমাদের। আর এদিকে যেগুলো রান্না হয়েছে মা সব গুছাচ্ছে, আর এদিকে বড়মশাই এগুলো কিনে এনেছে, এগুলো দিদি আর বোন মিলে সব কিছু ঠিক করছে। আর আমি রেডি হয়ে গেছি, আসলে এতটাই তাড়াতাড়ি করে রেডি হয়েছি না, তোমাদের সাথে রেডি হওয়ার সময়টা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর আলতাটা আমি পরতে পারিনি, আসলে অতটা মনেও ছিল, যেহেতু আলতা পরলে আমার অ্যালার্জি হয় আলতায়, কিন্তু আজকে তো করতেই হবে, স্পেশাল দিন বলে কথা। ওই জন্য দেখো মেজো মা খুব সুন্দরভাবে আলতাটা পরিয়ে দিচ্ছে। আর এখন আমি সমস্ত ঠাকুরকে ভালোভাবে প্রণাম করে
তারপর মানে আরও যা যা নিয়ম আছে সেগুলো করবো, কারণ এটারও নাকি একটা শুভ মুহূর্ত থাকে, মানে এই সময়ের মধ্যে জিনিসটা কমপ্লিট করতে হয়। যে ঘরের ঠাকুরকে প্রণাম করে আমাদের বাড়ির কাছে মা রক্ষাকালী, দুর্গা মা, সমস্ত বাবা পঞ্চানন্দ সমস্ত ঠাকুর আছে, সব ঠাকুরগুলোকে প্রণাম করে নিই, সবার কাছে আশীর্বাদ চেয়ে নেওয়া যে যেন মানে আমি সুস্থ থাকি, আর যাকে আনছি তাকে যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আনতে পারি। আমাকে শুধু এইটুকু শক্তি দিও যেন আমি তাড়াতাড়ি মানে আমি ভালো থাকি, আর যে আসা সেও ভালো থাকে, বাড়ির সবাই যেন খুব 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 ভালো থাকে। আর এদিকে দেখো কত কিছু রান্না করেছে, আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো সবই আছে। ওদিকে তো ভাত, নরকম ভাজা, এদিকে ডাল, মাছ, বরবসে আমার গলদা চিংড়ি নিয়ে এসেছে, তারপর পটল আলু চিংড়ি মাছের তরকারি, পায়েস, মিষ্টি। আর এখানে দেখো নরকম ভাজা দিয়ে আজকে কত কী আয়োজন করেছে। এবার আমি বসে গেছি, এবার এই যে সবাই মিলে বড়রা আশীর্বাদ করে দিয়েছে, প্রথমে জেঠু, মেজো মা, তারপরে এই যে দিদি, মা, আমার বাপি, কাকিমা, সবাই মিলে আশীর্বাদ করে দিচ্ছে। আর এই যে আমার ছোট্ট দেওরটাকে আমি খাইয়ে দিচ্ছি প্রথমেই। তো তোমাদের আর কী কী নিয়ম থাকে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের এই রকম নিয়মই আছে, মানে এমনি অন্য কোনো নিয়ম মানে ওই সেই যে বলে না সেই কী সব তোলা, মানে ছেলে হবে না মেয়ে হবে, সেই প্রদীপ তোলা, নোড়া তোলা, এরকম কোনো নিয়ম আমার শ্বশুরবাড়িতে নেই। কিন্তু খুব মজা করেছি জানো তো, বাড়ির সবাই তো আসে, আর আমাদের যে কোনো অনুষ্ঠানে বাড়ির সবাই মিলে থাকা মানে একটা পুরো পিকনিকের মতো হয়ে যায়। তোমরা এর আগেও ভিডিওতেও দেখেছো। আর এখন ওই 4টে পৌনে 4টে বাজে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আবার আমাদের হচ্ছে এইটা হচ্ছে বাপের বাড়ির স্বাদ, মানে সকালবেলা দেবে শ্বশুরবাড়ি থেকে, আর সূর্য থাকতে থাকতে নাকি বাপের বাড়ির স্বাদটা খেতে হয়। আর বাপি এগুলো নিয়ে এসেছে, থালা গ্লাস বাটি যা যা দিতে হয়, কাপড় সায়া ব্লাউজ, মানে সোনা রূপা মিষ্টি সমস্ত কিছুই। আর মা এখন দিয়ে দিচ্ছে, আমি বলছি বেশি খেতে পারবো না, যেহেতু এই কবেলায় ভাত খেয়েছি, এই নিয়ম রক্ষার্থে অল্প করে খেতে হবে, সেইগুলোই মা গুছিয়ে দিচ্ছে। তো এখন 5:30 মতো বাজে, দেখি চা করলাম, চা খেলো বাপি আর আমার বাপি। এখন একটু হরিনাম শুনছি, এখানকার বাপি দোকান চলে গেছে। তো আজকে খুব সুন্দরভাবে দিনটা কাটলো, সারাটা দিন অনেক 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 মজা করলাম। আর এটা তো একটা মেয়েদের জীবনে একটা অন্যতম স্পেশাল দিন। আর এবার একটু শরীরটা মানে সারাদিন আজকে একটু রেস্টটা কম হয়েছে, আমার শরীরটা একটু কেমন কেমন লাগছে। আর আমার বাপিও লাইক করে শেয়ার করে কমেন্ট করে চলো আমার ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এইভাবেই আমার ভালো থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।